এটা ছিল আমাদের কুয়াকাটার সেকেন্ড ডে। এই তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম আমাদের ব্রেকফাস্টের জন্য। এখানে হচ্ছে কি আমাদের প্রথম দিন, মানে আমরা 2 দিন ছিলাম, 2 দিনই সকালবেলা হচ্ছে ওদের বুফে ব্রেকফাস্ট ছিল। তো আমরা যে বিল্ডিংয়ে ছিলাম সেখানে ওদের ব্রেকফাস্টটা ছিল না, ওদের অন্য একটা বিল্ডিং ছিল, ওখানে হচ্ছে ওদের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টটা ছিল। তো এই তো আমরা সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো এই তো সাইডে একটু এরকম ফোয়ারা টাইপের ছিল, বসার সিট ছিল। এই ওদের চারপাশে শুধু ফুল গাছ আর ফুল গাছ, আর গাছগুলো অনেক সুন্দর লাগছিল। আর বরাবরই গাছ আমার অনেক পছন্দ। আর এদিকে এই যে তাসাফি ওর বাবার সাথে এদিকে একটু গার্ডেন টাইপের ছিল, হ্যাঁ এখানে ঢুকছিল। তো ওরা ভাবছিল যে এখানে পাজেল টাইপের কিছু আসছে নাকি। তো ও একটু ঘুরে দেখলো, কিন্তু ঘুরে দেখে যে এখানে আসলে পাজেল টাইপের কিছু নাই। তো তাসাফি তারপরে একটু ঘুরে দেখছে অ্যাকচুয়ালি কিছু নাই। দেন ওরা একটু হাঁটাহাঁটি করে করলো, এদিকে আমার শাশুড়ি ছিল, আমরা এখানে একটু ছবি টবি তুললাম। তারপর ওরা কিছু না পেয়ে চলে আসলো হতাশ হয়ে। তো এই আর কি, আমরা চলে যাচ্ছিলাম এই যে ওদের রেস্টুরেন্টের দিকে। তো এই তো আমার শাশুড়ি আর আমি আর ওরা সামনের দিকে আছে। তো এই তো ব্রেকফাস্ট শেষে আমরা আবার ওদের রেস্টুরেন্টের সাইডে একটা লেকের মতো ছিল, লেকের এখানে অনেকগুলো রাজহাঁস ছিল। যদিও রাজহাঁস দেখলে আমার একটু ভয় লাগে, মনে হয় যেন আমাকে একটা দৌড়ানি দিবে। আর কিন্তু আর কি, রাজহাঁসগুলো দেখতে আমার কাছে ভালোই লাগছিল, বিশেষ করে ওরা যখন সুইম করে তখনই অনেক ভাল লাগে। যেমন ওদের পাগুলো যখন পিছন দিকে থাকে, ওরা পাগুলোকে কীভাবে কীভাবে যে মানুষদের মতো হচ্ছে নাড়ায়, ওটা আমার দেখতে অনেক ভাল লাগে। এই তো ওদের ওদিকে একটু পুল টাইপের ছিল, ব্রিজ। হ্যাঁ এদিকে আবার তাসান হচ্ছে, ও আবার একটা বাচ্চাদের পুল গেমস ছিল, 8 বল, 8 বলস পুল। তো ওটা আর কি ও খেলছিল, বারবার বারবার ট্রাই করছে, তো পারছিল না, তারপর ও ট্রাই করে যাচ্ছে। আর আমিও চাচ্ছিলাম কখন ও ঢুকাতে পারে, আমি দেখতে চাচ্ছিলাম আদৌ কেউ পারে কি না। এই তো অবশেষে ও একটা ঢুকিয়ে ফেললো। তো এই তো হ্যাপি ঢুকাতে পেরে। এই তো বের হয়ে গেলাম, বের হয়ে ওদের চারপাশে এরিয়াটা ঘুরে দেখছিলাম। ওদের এরিয়াটা অনেক বড় ছিল। তো এই তো আমরা হচ্ছে একটা বিল্ডিংয়ে আমাদের রুমটা নিয়েছিলাম, আর এখানে আরও অনেকগুলো ভিলা ছিল, ভিলাগুলো অনেক সুন্দর ছিল। ভিলাগুলো নর্মালি হচ্ছে কয়েকটা ফ্যামিলি, কয়েকটা কাপল একসাথে গেলে আর কি ভিলাগুলাতে থাকতে সুবিধা। অনেকগুলো ভিলাতে তো প্রাইভেট পুলও ছিল। এদিকে যে ব্রিজটার মতো ছিল, তাসাফি বারবার এখানে ওঠানামা করছিল। এটা হচ্ছে লেকের উপরে একটা ব্রিজের মতো ছিল আর কি। আর এদিকে আমরা এই যে হেলিপ্যাডের মতো ছিল, ওখানেও একটু ঘুরছিলাম, দেখছিলাম। আর এদিকে অনেকগুলা ফুলের গাছ ছিল, ফুলগুলোও অনেক সুন্দর ছিল। এদিকে একটু দোলনার ছিল, দোলনা টাইপের ছিল, 2টা দোলনার অ্যারেঞ্জমেন্ট ছিল। আর ওরা তাসাফি ওরা দুইজনেই বারবার চড়ছিল। পরে আমার শাশুড়ি বলে কি দেখি তো আমি একটু চড়ে, যদিও উনি একটু ভয় পাচ্ছিল, ভাবছিল যে ছিঁড়ে যাবে নাকি, বলছিল যে আবার ছিঁড়ে যাবে না। তো আচ্ছা না, ছিঁড়বে না, এটা অনেক হেভি করা ছিল। তারপরে উনিও দোল খাচ্ছিল, আর উনিও খুব খুশি ছিল। এই তো আমরা একে একে সবাই বারবার করে দোল খাচ্ছিলাম। এই জায়গাটা অনেক ছায়া ছিল, খুব একটা রোদ ছিল না, চারদিকে গাছ আর গাছ। এই তো তাসাফি আবার দোল খাচ্ছে আর কি। ওর বাবা আর আমি পাশে দাঁড়িয়েছিলাম আর ওদের এগুলা দেখছিলাম, ওর দাদুও খুব মজা পাচ্ছিল। এই তো অবশেষে বাচ্চাদের সাথে আমিও করলাম, ভাবলাম যে আমিও একটু দোল খাই, দেখি কেমন লাগে। তো এই তো আমারও দেখলাম যে ভালোই লাগছিল, দোলনাটা অনেক হেভি ছিল, মানে আমি বসে। আর ওদের এদিকে পুকুর টাইপের একটা ছিল, তো এখানে অনেকগুলো মাছ ছিল। প্রথমে যেদিন আমরা এন্ট্রি নিয়েছিলাম অনেকগুলো মাছ একসাথে হচ্ছে খাবার খাচ্ছিল, ওটা দেখে আমার খুব ভালো লাগছিল। আর এই তো ওদের আবার বোটিংয়ের একটা ছিল, বোটিং করা যাবে কিন্তু নিজে নিজে করতে হবে আর কি, ওরা কোনো কিছু হেল্প করবে না। তো ওর বাবা এখানে হচ্ছে ড্রাইভিং, মানে হচ্ছে ওটা ঘোরানোর, মানে কোন দিকে ডানে বামে টার্ন নিবে ওটা, আর ওরা হচ্ছে এইভাবে ঘোরাচ্ছিল কে কত জোরে মানে চালাতে পারে, তাসাফি। আর এই তো আমার শাশুড়ি আমি এক সাইডে বসছি, আর তাসাফি ওর বাবা এক সাইডে বসছে।
তো এই তো ওরা মজা পাচ্ছিল বারবার প্যাডেল করতে, কে কত জোরে যাইতে পারে। লেক থেকে চারপাশে ভিউটা দেখা যাচ্ছিল ওদের পুরো রিসর্টের। এই তো ওই যে সেই তখন রাজহাঁসগুলো দেখলাম। আমার ছেলেরা আবার রাজহাঁসগুলোকে হচ্ছে ওরা বোট দিয়ে ধাক্কা দিতে চাচ্ছিল, যে ওরা ভাবছে যে বোট কাছে নিয়ে গেলে ওরা হয়তো দৌড়াবে, কিন্তু আলটিমেটলি ওরা দৌড়াচ্ছিল না, ওরা এত স্লোলি সুইম করতেছিল। আর খুব ভালো লাগছিল, একদম সারি বেঁধে সুইম করছিল। আর বিশেষ করে এই সাদা টাইপের হাঁসটা অনেক সুন্দর ছিল, অনেক কিউট। এই যে দুইটা অনেক সুন্দর, ওদিকে সাইডে একটু ফোয়ারা ছিল, আবার ওদিকে ওদের হাঁসদের ঘরগুলাও ছিল, হাঁসদের অনেকগুলা ঘর ছিল ছোট ছোট। হ্যাঁ, ভালোই লাগছিল ওভারঅল। মোট কথা ওদের রিসর্টের চারপাশটা অনেক সুন্দর আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, অনেক সুন্দর, আপনারা চাইলে কেউ ঘুরে আসতে পারেন। এই তো আমরা লেকে অনেকক্ষণ টাইম ছিলাম। এই তো আবার বোটটাকে ঘুরিয়ে হচ্ছে আমরা যেদিক থেকে আসছিলাম সেদিকে চলে যাচ্ছি। এই তো বাচ্চারা বারবার প্যাডেল করতেছে, যদিও আমি একটু ট্রাই করছিলাম, প্যাডেল করা অনেক টাফ আছে, ঘোরাতে ঘোরাতে পা ব্যথা হয়ে যায়। এই তো আমরা চারপাশে ভিউগুলো একটু দেখতেছিলাম, অনেকগুলো এখানে নারিকেল গাছ ছিল, কলা গাছ ছিল। আর ছেলেরা তো যথারীতি কে কার আগে যাইতে পারে এরকম। তারপরে প্যাডেল ট্যাডেল দিয়ে আমরা হচ্ছে কি একটা ভ্যান ভাড়া করে নিলাম। দেন আমরা ওখানে ওদের আশেপাশে ওদের পূর্ব দিকে কিছু স্পট ছিল, পশ্চিম দিকে কিছু স্পট ছিল। আমরা ফার্স্টে পূর্ব দিকে চলে যাচ্ছি। এদিকে যাওয়ার পথে রাস্তাটা একটু খারাপ ছিল, মানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানে বালি আর বালি ছিল, মনে হচ্ছিল বারবার পড়ে যাব এরকম। তো এই তো হচ্ছে কি আমরা যাওয়ার পথে দেখলাম যে এতটুকু জায়গা একটু খাল টাইপের হয়ে গেছে। তো এদিক দিয়ে আর কি একটু স্লোলি ভ্যানটা নামছিল। এই তো চারপাশে অনেকগুলো তাল গাছ, নারিকেল গাছ, অনেক কিছু ছিল। আর এক পাশে বীজ ছিল, আর এক পাশে আমরা যাচ্ছিলাম। এই আর কি অনেক বাতাস ছিল, রোদও ছিল, তো অনেক ভাল লাগছিল যে রোদ থাকলেও বাতাসটা ছিল। আর ভ্যানে ছিল তো ভ্যান অনেক স্পিডে যাচ্ছিল, তো আমরা বিষয়টা খুব এনজয় করলাম। আর এদিকে এই যে অনেকগুলো নৌকা, মাছ ধরার নৌকা নষ্ট হয়ে গেছে, ওগুলো পড়েছিল। তারপর বিভিন্ন সময় ওদের জলোচ্ছ্বাস এগুলোর সময় কিংবা ঘূর্ণিঝড় সময় হচ্ছে ওদের যে বিভিন্ন গাছগুলো পড়ে গিয়েছে, ওগুলো সব পড়েছিল, কিছু মরা কিছু জীবিত এরকম আছে। এই তো আমরা আবার ওদের হচ্ছে কুয়াকাটা জাতীয় উদ্যানের এদিক দিয়ে ক্রস করছিলাম। তো এই তো এক সময় এদের জাতীয় উদ্যান ছিল এখানে, যদিও এটা ভেঙে হয়ে গেছে। ওই যে দূরে আবার আমাদের হোম রিসর্টটা দেখা যাচ্ছিল। আমরা সবাই ভ্যানে করেই যাচ্ছিলাম। তা আমরা যতক্ষণ যে কয়েকদিন ওখানে থেকেছি, প্রতিদিন আমরা ভ্যানে হচ্ছে মুভ করেছি, যেখানে গিয়েছি ভ্যানে মুভ করেছি। এটা কিছুটা আমি সুন্দরবনের সাথে অনেকটা মিল পাই, কারণ হচ্ছে সুন্দরবনও হচ্ছে এরকম মানে গাছ ছিল, ছিল। যদিও এখান থেকে হচ্ছে আপনার অন্য সাইড থেকে, পশ্চিম সাইড থেকে হচ্ছে সুন্দরবনে কিছু অংশ দেখা যায়। আমরা যদিও ওদিকে বিকালে যাব, তাই তো এখানে আবার একটু খাল টাইপের হয়ে গেছে। তো এখানে আমাদের আবার ভ্যানালা বলছিল যে এখানে নামার জন্য, কারণ এখানে একটু পানির স্রোত আছে, আবার একটু গর্ত টাইপের আছে, উনি টেনে আমাদেরকে নিয়ে যেতে পারবে না। তা আমরা আবার এখানে সবাই নেমে পড়লাম। এখানে নেমে হচ্ছে একটু হেঁটে ক্রস করলাম। হ্যাঁ, হেঁটে ক্রস করে আবার একটু ছবি টবি তুললে আবার হচ্ছে রওনা দিলাম। এখানে এই যে আবার এখানে একটা স্পটে চলে আসলাম। হ্যাঁ, এটা লাইক পুরোপুরি সুন্দরবনের মতো। হ্যাঁ, এখানে শ্বাসমূলগুলো ছিল, তো এইখানে আমরা একটু নামছিলাম, নামে হচ্ছে ছবি তুললাম। ওই যে আমার হাজব্যান্ড, তারপর তাসান, তারপর যে তাসাফি ভ্যানের মধ্যে বসে আছে, ও বলে কি আমি নামবো না। এদিকে আমরা বাকিরা নেমে হচ্ছে ছবি তুললাম, ভালোই লাগছিল। আবার একটু মানে হচ্ছে বিচে পা ভিজালাম, আর আমি তাসাফিকে একটু জুম করে নেওয়ার চেষ্টা করছিলাম। এই তো তারপরে আমরা আবার রওনা দিয়ে দিলাম, আবার চলে গেলাম এই তো আরেকটা স্পটে। এখানে হচ্ছে এই স্পটটার নাম কী ছিল এক্স্যাক্টলি আমি ভুলে গেছি। তো এখানে একটু দোলনা টাইপের ছিল। তো এই তো ওখানে গিয়েও হচ্ছে তাসাফি কিছু শামুক
হচ্ছে কালেক্ট করছে, সে এগুলো দেখাচ্ছিল, সে অনেকগুলাই কালেক্ট করছে। তো এই তো এখানে আবার এই যে তাসাফি ওর দাদু, হ্যাঁ দাসান হচ্ছে এগুলো ওরা খুঁজতেছিল, নিচ্ছিল। হ্যাঁ তখন যদিও ভাটার সময় ছিল, মানে খুব একটা জোয়ার ছিল না, পানি একদম হালকা হালকা আসছিল ঢেউ। হ্যাঁ ভাল লাগছিল, আমরা অনেকক্ষণ পা ভিজিয়েছি। আর এদিকে ওরা শামুক কালেক্ট করছে, অনেকগুলো ছবি তুললাম, ভিডিও করলাম। হ্যাঁ এই তো আমার শাশুড়ি, এই যে তাসান তাসাফি একজন দৌড়াদৌড়ি করে ওরা বারবার পা ভিজাচ্ছে, ওরা ওদের ওদের সমুদ্র অনেক ভাল লাগে পানি। হ্যাঁ আর এই তো আমি আর ও আবার একটু হাত ধরে ধরে হেঁটে একটু ভিডিও করছিলাম। যদিও ও এটা নিয়ে হাসাহাসি করছিল যে কি আমি ক্যাটক করবো নাকি, এরকম টাইপের কিছু একটা। বলছে তুমি সুন্দর করে হাঁটতেও পারো না। এই তো আবার বাচ্চারা হচ্ছে এখানে আবার সেই পানি ধরতেছে, বারবার ওরা খালি পানি ধরার। কাসাবি তো প্রতিবারই জামা একটা করে চেঞ্জ করে আর জামা একটা করে নোংরা করে, ওই যে বারবার বালি ধরে, ড্রেসে হাত মোছে, এগুলাই করতে থাকে। এই যে বারবার এগুলাই করছে। এদিকে আমার শাশুড়িও খালি পায়ে দাঁড়িয়ে আছে, আবার আমি একটু হাঁটছিলাম, তখন আবার সাগর হচ্ছে একটু ভিডিও করছিল। তো এই তো আমারও বিচের কাছে গেলে আর আসতে ইচ্ছা করে না, কেন জানি অনেক ভাল লাগে, না ভিজলেও আমার অনেক ভাল লাগে। এদিকে আবার আমি আর সাগরে একটু হাঁটছিলাম, তখন মেবি তাসান হচ্ছে ভিডিওটা করছিল। তো ওই আর কি আমরা দুইজন একটু হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ের দিকে যাওয়া। তারপরে একটু পা ভিজাচ্ছিলাম, ভাল লাগছিল। যে এই তো আবার আমরা আমাদের লাঞ্চ শেষ করে ফেললাম, ওখান থেকে ঘুরে এসে আমরা আমাদের লাঞ্চ শেষ করে দেন আবার রওনা দিলাম হচ্ছে কি, এটা ছিল পশ্চিম সাইডে অনেকগুলা স্পট ছিল। স্পট বলতে কি ওদের সবগুলো স্পটেই হচ্ছে কি আপনার বিচের পাড়ে, মানে হচ্ছে কি লাইক এরকম ভ্যানে করেই যেতে হবে অনেক ডিস্টেন্স আর কি। তো ওই যে আমরা ভ্যান দিয়ে দেখতে দেখতে চলে যাচ্ছিলাম, আর এই পাশে এত সবুজ আর সবুজ ধান ক্ষেত ছিল, দেখতে অনেক ভাল লাগছিল। এই যে আমরা পুরো দিনের জন্য একটা ভ্যান ঠিক করে নিয়েছিলাম, যে ভ্যানওয়ালা মামা আমাদেরকে হচ্ছে কি সারাদিন ঘোরাইছে, একবার পূর্ব সাইড একবার পশ্চিম সাইড। আমরা সারাদিনে অনেক ক্লান্ত ছিলাম মোটামুটি, ওই দিন সারাদিন আমরা আর রিসর্টে আর ব্যাক করি নেই। ওই যে ব্রেকফাস্ট করে দেন হচ্ছে আমরা 11টার দিকে রওনা দিছি। তারপরে 11টা-12টার দিকে রওনা দিছে। তারপরে ওই যে পূর্ব সাইড হচ্ছে ঘুরে দেন হচ্ছে লাঞ্চ করে দেন হচ্ছে এই যে পশ্চিম সাইডে এই যে দেখতে দেখতে আমরা হচ্ছে এদিকে অনেকগুলা ঝাউবন চলে আসছে। হঠাৎ করে একটা ছেলে ঘোড়া নিয়ে আসছে, আর এত স্পিডে যাচ্ছিল, আর সেটা দেখে তো আমার ভালোই লাগছিল। তো আমি চিন্তা করছিলাম এত ছোট একটা ছেলে কীভাবে যে ঘোড়াটা চালাচ্ছে, আর ঘোড়াটা অনেক স্পিডে দৌড়াচ্ছে, আচ্ছা পড়ে যাবে না তো। তো এই আর কি আবার হঠাৎ করে দেখি অন্য সাইড থেকে আরেকটা আসলো। এই তো আমরা এই যে চলে যাচ্ছিলাম আমাদের রিসর্টের দিকে। এই তো রিসর্টের দিকে যাওয়ার পথে এখানে যে এক সাইডে সমুদ্র, আমরা ভ্যানে আরেক সাইডে সবুজ ধান ক্ষেত, এটা একটা বাঁধ টাইপের আর কি। এখানে অনেকগুলো মাছ ধরার নৌকা করা ছিল। তো আমরা আবার এখানে একটু নামলাম, ছবি তুললাম। এই নৌকাগুলো ভাঙ্গা কিনা নষ্ট কিনা তা জানি না, বাট এখানে তো অবশেষে আমরা ওখানে ঘোরাঘুরি করে সব দিক ঘোরাঘুরি করে আমরা যদিও একটু বিচে করছিলাম, একটু পানিতে নামছিলাম, যদিও ওটা আর ভিডিও করা হয়নি। তো এই তো আবার আমি বাচ্চারা সবাই মিলে আমরা আবার পুলে চলে আসলাম। ওরা তো সারাদিন বলতেছিল কখন পুলে নামবো। তো ওরা পুলে নামার জন্য অনেক এক্সাইটেড ছিল। ওরা হচ্ছে বাসা থেকে সে টিউব নিয়ে আসছে, গগলস নিয়ে আসছে, মানে সারাদিনই বলতেছিল যে মা কখন পুলে নামবো, এখন পুলে যাব এই করে। তা আমি আবার যদিও সুইম পারি না, তো এখানে দেখলাম একটু সুইমিং ট্রাই করছিলাম। এই যে হালকা হালকা পারি, যদিও অত ভালোভাবে আমি পারি না।
এই আর কি। তাসাফি এখানে আবার সুইমিং পুলে অনেক জোরে লাফ দিচ্ছিল। তো এই লাফটা অবশ্য আমিও চেষ্টা করছি, কিন্তু কেমন জানে আমার পানির কাছে আসতে গেলে আমি আর লাফ দিতে পারি না। তো তাসাফি আবার হচ্ছে সে খুব দৌড় দিয়ে সে জাম্প দিয়ে দেয়, এটা আমার ভালো লাগে। এদিকে আবার তাসানের বাবা হচ্ছে তাসানকে হচ্ছে কি সুইমিং শেখানোর চেষ্টা করছে, যদিও তাসান পারে না। এখন আবার তাসান হচ্ছে দৌড়ায় ওরকম একটা লাফ দিবে। তো তাসানও ফার্স্টে একটু ভয় পাইছিল, কিন্তু ও হচ্ছে স্ট্রেট হয়ে লাফ দেয়। তো তাসাফি একটু সুন্দরভাবে ও কেমন জানি করে জোরে লাফ দেয়। আর এখানে আবার তাসান হচ্ছে নিজে নিজেই সুইম করার চেষ্টা করছে, যদিও ও এক জায়গা থেকে আর সরে না, ওই জায়গার মধ্যেই হাত পা নাড়ায়। এদিকে আবার তাসাফি ওকে ব্রেক করার জন্য এরকম কিছু একটা করছে। ওই যে ওর বাবা, আমরা কেউই সুইম পারি না। এখন আমি মনে হয় একটু একটু পারি। নেক্সট আবার কখনো সুইমিং পুলে গেলে হয়তো ভালোভাবে ট্রাই করা যাবে। এই যে ওদের বাবা আবার ট্রাই করছিল তাসানকে, তো তাসান বারবারই ট্রাই করছে, বারবারই পারছে না। এইভাবে করতে করতে আমরা অনেকক্ষণ সুইমিং পুলে ছিলাম, প্রায় 1 আওয়ারেরও বেশি ছিলাম। তো আর কি অনেকক্ষণ থাকতে থাকতে তো পরে আর কি এই সুইমিং করে আমরা রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ শেষ হয়ে আর কি আমরা আবার ডিনারের জন্য বের হয়ে যাব। ও আর কি ডিনার করে আর কি আজকের মতো এই দিন শেষ হয়ে যাবে। তাই আর কি সুইমিং পুলটাও অনেক বড় ছিল, তো ওরাও সুইমিং করতে অনেক মজা পাচ্ছিল। আর এদিকে এই যে ওর বাবা আবার জাকোজিতে বসেছিল। হ্যাঁ, ও অনেকক্ষণ ওর আবার জাকোজিটা অনেক পছন্দ। তো এই আর কি ওদিকে তাসাবি তো বারবার টিউব নিয়ে করতেছে, সুইমিং না পারলেও ওদের সুইমিং পুলে থাকতে ওদের ভাল লাগে। এই যে ওর বাবা, ও এখানে আরাম করে একটু মাসাজ নিচ্ছে। হ্যাঁ, কি আমি অনেকক্ষণ ছিলাম তো, যার কারণে আর ওখানে থাকি নাই।